মা বোনরা খেয়াল করবেন, জান্নাতের মাটির দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জিহ্বা দান করেছেন। জিহ্বা তো আল্লাহ ছাগলেরও দিয়েছেন, গরুকে দিয়েছেন, হাঁস মুরগি দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীর জিহ্বা দিয়েছেন। প্রত্যেকটা ছাগল, গরু, হাঁস মুরগি সবারই জিহ্বা আছে, কিন্তু মানুষের জিহ্বার মতো জিহ্বা আর কারোর নাই। আল্লাহ বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদের একটা জিহ্বা দান করেছি, এই জিহ্বার মধ্যে তোমাদের বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি। বান্দারে আমি আল্লাহ তোমাদের কত সুন্দর স্বাদ দিয়েছি রে বান্দা। গরুর গোশের স্বাদ একরকম, মুরগির গোশের স্বাদ আর এক রকম, তোমাদেরকে ইলিশ মাছের স্বাদ একরকম, আর কই মাছের স্বাদ আবার আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? এ বান্দা আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি একটা, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আর এক রকম, পেয়ারার স্বাদ আর এক রকম। এক একটা খাবার দিয়েছি আমি আল্লাহ, বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি, আর সেই বিভিন্ন রকমের স্বাদ তোমরা গ্রহণ করো। মাত্র জিহ্বা দিয়েছি একটা। কয়টা বলেন? একটা। কয়টা জিহ্বা? সবাই মেরা বলেন। একটা জিহ্বা। একটা জিহ্বা দিয়ে তামাম পৃথিবীতে যত রকমের খাবার আছে তত রকমের খাবারের স্বাদ গ্রহণ করি। টক, তিতা, মিষ্টি, ঝাল আছে না? আছে না? বিভিন্ন রকমের খাবারের স্বাদ একটা মাত্র জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের ও জয়পুরের হাটের মা বোনরা, জয়পুর হাটের চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি? আছে? রাজি আছি? খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপাল দিয়েছেন, এই কপালটা হলো অমূল্য সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যাবে, চোখ কিনতে পাওয়া যাবে। বলেন? তামাম পৃথিবী জোড়া সুন্দর একটি বক্স, সুন্দর দুইটি বক্স, তামাম পৃথিবী জোড়া বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবী জোড়া দুইটি বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ বান্দা আমি রবের কোন কোন দানকে অস্বীকার করবা? আমি রবের কোন কোন দানকে অস্বীকার করবা? তোমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া দুইটি বক্স আমি আল্লাহ দান করেছি। জানার দরকার আছে? আছে? সে বক্স দুটা কি বলেন তো? সবাই বলেন। কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া দুইটি বক্স, মাত্র 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া দুইটি বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে সূরা আর রহমানের আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে। বলেন তাই বারে বারে। অনেকে ভাবতেছে না, কষ্ট হচ্ছে? ক্ষুধা লাগেছে আপনাদের? ক্ষুধা লাগছে? বলেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। বলেন তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে।
বলেন তাই বারে বারে ওই কদমে খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ রাত্র শেষে আধারে কেটে দেয় খাওয়ালার মুখ সুবহানাল্লাহ বলেন খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ রাত্র শেষে আধারে কেটে দেয় খাওয়ালার মুখ ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে বলেন তাই বারে বারে ওই কদমে সুবহানাল্লাহ বলেন কার কদমে বলেন আল্লাহর কদম দেখেছি আপনারা দেখেছেন আল্লাহ কয়জন জবান খুলে বলেন কয়জন একজন আমাদের শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন আমাদের রূহ কয়টা কুরআন কয়টা আল্লাহকে দেখেছি শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি আমাদের রূহকে দেখেছি কুরআন দেখেছি কারা কারা দেখেছেন আল্লাহকে দেখি নাই রাসূলকে দেখি নাই কিন্তু আমাদের রূহটাকেও দেখি নাই আমরা কুরআনটা দেখেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহকে যখন আমরা সিজদা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইন্নী আল্লাহ আমার ডাইনে বেহেশত আমার বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে আল্লাহ সামনে কে আল্লাহ এক আল্লাহ লা শারিকা লা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না আমি একমাত্র তোমার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আব্বা জান আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী আমার আল্লাহ ও নূরে নবীজির উম্মত ইসতার জলসা বন্ধ করো আল্লাহর কোরআন বুকে করো নূরে নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনরে নবীজির উম্মত ভারতের সিরিয়াল বন্ধ করো আল্লাহর কোরআন বুকে করো নূরে নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনরে নবীজির উম্মত সুদের টাকা বন্ধ করো আল্লাহর কোরআন বুকে করো নূরে নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনরা আমি যে আলোচনাগুলো করব আমার মা বোনরা আমি যে একটা কথাই বলি আলোচনার মধ্যে যারা বাধা দেয় এই দুনিয়াতে দেখেন কত মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে বিউটি পার্লারে যাইতেছে বুড়ো বিলাক করতেছে প্লাজো পরতেছে লম্বা লম্বা চুল পেছাইয়া পেছাইয়া কুত্তার লেজের মতো টিকের উপরে দিয়ে কাকড়া দিয়ে রাখছে কথা বলেন ওই জায়গায় কেউ বাধা দেয় না যেই মেয়েরা কোরআনের দাওয়াত দিয়া কোরআনের কথা বলে ওই জায়গায় বড় দোষ সমস্যা কথা বলেন ঠিক না বেঠিক আমি কোরআনের কথা কইলে তোমার কেন জ্বলে রে শয়তান তোমার কেন জ্বলে আমি কোরআনের কথা কইলে তোমার কেন জ্বলে রে শয়তান তোমার কেন জ্বলে এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে আমি কোরআনের কথা কইলে তোমার কেন জ্বলে রে শয়তান তোমার কেন জ্বলে ঠিক কিনা শয়তানেরই জ্বলে আর কারোর জ্বলে না কথা বলেন ঠিক কিনা খেয়াল করতে হবে আব্বা জান আদম আলাইহিস সালামকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জীবন সঙ্গিনী করে দিলেন কথা বলেন সুবহানাল্লাহ
ওই আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখে খুব খুশি হয়ে গেল, খুব খুশি। এত সুন্দর চেহারা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়া আলাইহিস সালামকে পেয়ে অনেক প্রশংসা করতেছে। যেই বিবি, যেই স্বামীর তার স্ত্রী ভালো, বারবার প্রশংসা করে আমার বিবি ভালো, আমার বিবি। আব্বা জান আদম আলাইহিস সালাম বারবার বিবির প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আদম তার বিবি হাওয়াকে দেখে অনেক প্রশংসা করতেছে, হাওয়ার চাইতে আরো সুন্দর চেহারাবান আছে। আছে কি? আছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুমি তোমার বিবি হাওয়াকে দেখে অনেক প্রশংসা করতেছ, তোমার বিবির চাইতে চেহারাবান আর একজন রমণী আছে। কোথায়? আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আদম রে, ওই জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকায়া দেখো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন একজন মহারানী বসে আছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগলো। রাজা না রানী? সবাই বলেন, রাজা না রানী? পুরুষ না মহিলা? কথা বলেন। জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে মহারানী বসে আছে। জান্নাতের রানী কে বসে আছে? আপনারা কি জান্নাতের রানী হতে চান? ইনশাআল্লাহ। জান্নাতের রানী হতে চান? কারা কারা জান্নাতের রানী হতে চাই? এইবার হাত নামান, ব্যাখ্যা আছে এখানে, ব্যাখ্যা দিচ্ছি। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখছেন একজন মহারানী বসা আছে। আব্বা জান আদম আলাইহিস সালাম ডেকে বলে, জিব্রাইল, জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি মহারানী বসা আছেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওই জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি একজন মহারানী বসা আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা, যিনি সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। নাম কি? তুমি জগতি জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মা গো। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলেজারি টুকিরা, বিশ্ব নবীর কলেজারি টুকিরা, তুমি ফাতেমা, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি। আল্লাহু আকবার বলেন। সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী আমার মা ফাতেমা। সর্বপ্রথম কোন জায়গায় মা ফাতেমাকে সর্বপ্রথম রেখে দিয়েছেন? জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী আমার মা ফাতেমা। এই মা ফাতেমা সবাইকে জান্নাতের সরদারিনী, নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন আমার মা ফাতেমা। আমার মা বোনরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নারীকে কত সুন্দর একটি জায়গায় রেখে দিয়েছেন, আর নারীকে আমার মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ও জয়পুরহাটের মা বোনরা, ও জয়পুরহাটের মা বোনরা, একটা বার কান লাগান, খেয়াল করে শুনিয়ে রাখেন গো মা। মেয়েদের দেহের দাম কত বেশি, মেয়েদের গায়ের চামড়ার দাম কত বেশি, এই মেয়েদের দেহের দাম কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে, আছে না? তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। মেয়েরা জিন্সের প্যান্ট পরতে পারবে না, হারাম। মেয়েরা শর্ট কামিজ গায়ে দিতে পারবে না, হারাম। মেয়েরা টাইট পোশাক পরতে পারবে না, হারাম। মেয়েরা বিউটি পার্লারে যাইতে পারবে না, হারাম। আর ভারতের সিরিয়ালগুলো বাংলাদেশে কে এনে দিল? আর বাংলাদেশের সিরিয়াল, বাংলাদেশের মেয়েরা ভারতের সিরিয়াল পাইয়া আজকে কোরআন ভুলে গেছে, নামাজ ভুলে গেছে। আল হায়া ওয়া শুবাতু ঈমান, যার শরম নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও জয়পুর হাটের মা বোনরা, ভালো করে খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। আমি নারীদেরকে, আমি মেয়েদেরকে অনেক সম্মান দান করেছি, আর মেয়েদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মাটির দাম বেশি না কম? কথা বলেন বেশি না কম? আমার মা বোনরা, মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, পর্দার সহিত করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েদেরকে ঘরে থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন, ও নারীরা, তোমরা ঘর থেকে বের হবা, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাও। আজকের মেয়েরা ঘরের পরিবেশ থেকে বের হতে চায় না, ঘরের পরিবেশ নিয়ে বাহিরে যাইতে চায় না। এই মেয়েদের আগে ছিল 3 পিস, তারপরে হয়েছে 2 পিস, তারপরে হয়েছে 1 পিস, তারপরে হয়েছে নেই পিস। আছে কি? মেয়েরা গেঞ্জি গায়ে দেয়, মেয়েরা গেঞ্জি গায়ে দেয়, মেয়েরা জিন্সের প্যান্ট পরে, এগুলো হারাম না হালাল? কথা বলেন, এগুলো হারাম না হালাল? মেয়েরা কি জিন্সের প্যান্ট পরতে পারবে? মেয়েরা বাহিরে যাবে, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের পরিবেশটা হলো সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরতে হবে। কি পরতে হবে? বোরকা পরতে হবে। বড় একটা চাদর দিয়ে তোমাদের পেট পিঠ সারা শরীরটা ঢেকে ফেলো। আজকে মেয়েদের গায়ের ওড়না হয়েছে জর্জেটের ওড়না। কিসের ওড়না? জর্জেট। খেয়াল করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে যিনি একজন মহারানী বসা আছেন, তিনি হচ্ছেন আমাদের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জান্নাতের রানী কারা কারা হতে চাই? কারা কারা জান্নাতের রানী হতে চাই? তো অনেক দূরে সাউন্ড আছে। কিসের রানী? আমি ভাইকে ফোন দিয়েছিলাম, তো বলেছে এরকম থাক, সমস্যা নাই। তো ফোন দিয়েছিলাম আমি। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী। জান্নাতের কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী। জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন বানাবে তোমার, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়ে ঠেকাবো যাব হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী গায়রে আল্লাহ, আমার সাথী কোরআনের বাণী সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী গায়রে
কোরআনের বাণী সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। তাহলে আমাদেরকে জান্নাতের রানী হতে হলে আমাদের কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। এই কোরআন শেখার দরকার আছে কি আছে না? কারা কারা কোরআন শিখতে চাই? কোরআন শিখতে চাই তো? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম। হাত নামান সোনারা, হাত নামান। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোন রাতে এসেছে? লাইলাতুল কদরে এসেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো। কোরআন রে তুমি লাইলাতুল কদরে এসেছো, তবে তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছো বলে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলেছেন আমি দুনিয়ায় এসেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে। সুবহানাল্লাহ। কাদের জন্য রহমত বলেন? মুমিনদের জন্য কোরআন রহমত। মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ আমার জয়পুর হাটার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। আল্লাহ 5 বিবির মা বোনদেরকে আল্লাহ তুমি 100 বিবি বানায়া দাও। কয়শো বিবি? কয়শো বিবি? 5 বিবি। এটা কয় বিবি? 100 বিবি হতে চান তো? কারা কারা হতে চান 100 বিবি? 80 তোলায় শের হলে 40 শের হয় মন। মনে মনে মন না হইলে মিলবে না ওজন মন। কার পিছনে ঘুরছ দিবা রাতি মন। কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। কার লাগিয়া কান্দ দিবা। এই যে সুন্দর বসতি ভিট, বসতি ভিটা ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, আজরাইল আসিবে যখন যাইব কবর বাড়ি। কার লাগিয়া কান্দ দিবা রাতি। কার লাগিয়া কান্দ দিবা। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর
কান্না দেখে কানবে প্রতিবাসী কারে লাগিয়া করে শোনেন কার লাগিয়া কারোর জন্য কানলে আমাদের কোনো লাভ নাই কেউ আমাদের কবরের সঙ্গিনী হবে কি কবরের সঙ্গিনী কেউ হবে মা বোনরা কবরে আমাদের যাওয়ার দরকার আছে কি কবরে আমরা সবাই মিলে যাব আমাদেরকে ওই কবরে যাইতে হবে তবে আমাদের মুত্তাকিন হয়ে কবরে যাইতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দা তোমরা এই দুনিয়ার গোলামি করো এই দুনিয়ার গোলামি করো তাতে তোমাদের কোনো দাসী নাই বান্দি নাই তোমরা তো নিজেই গোলাম নিজেই দাসী আমরা নিজেই দাসী না কথা বলে নিজেই দাসী না আমরা সংসারের কাজ করি রান্না করি কাপড় ধুই সংসারের সব কাজগুলো আমরা করি ঠিক কি না বলেন তবে আমার মা বোনরা আমাদের কোনো চাকরানি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য তিনটা করে দাসী আমি আল্লাহ রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কয়টা করে দাসী তিনটা করে দাসী রেখে দিয়েছি সুবহানাল্লাহ মা বোনেরা সেই দাসী শুধু মুত্তাকিনদের জন্য কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য কত সুসংবাদ কত মূল্যবান জায়গা মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন আমি একটা ইতিহাসে যাইতেছি একটা হাদিসে যাইতেছি যাতে আমরা জান্নাত লাভ করতে পারবো জান্নাত লাভের দরকার আছে কি আছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু ও জিবরাইল আমি আমার প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আমি সুন্দর 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি মুত্তাকিনদের জন্য আছে কি আছে না আছে কি এই জিবরাইল জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য আমি জান্নাত বানায় রাখছি তবে দুনিয়ার কোন ব্যক্তি মা বোনরা আপনাদের বলি আমরা যদি মার্কেট থেকে অনেকে স্বর্ণের দুল বানায় আনে মার্কেট থেকে শাড়ি আনে গহনা আনে কিনা ওটা কাউকে না দেখাইলে তৃপ্তি মিটে বলেন তৃপ্তি মিটে না তবে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিবরাইল আমি আমার মুত্তাকিনদের জন্য কেমন জান্নাত বানাইছি কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর তৃপ্তি মিটে না মা বোনরা খেয়াল করেন এই যে যুব সমাজের এই যে জাবেকপুর যুব সমাজ কল্যাণের উদ্যোগে এই যে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন তারাই হলো মুমিন তারাই হলো মুত্তাকিন বলেন সুবহানাল্লাহ এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান এই বাগান করার ক্ষমতা কি আল্লাহ সবাইকে দান করেছেন এই জান্নাতের বাগান তৈরি করার মন মানসিকতা কি আল্লাহ সবাইকে দান করে বলেন করে কি আল্লাহ যাকে পছন্দ করেছেন সেই ব্যক্তি এই কোরআনের মেলা বসাইছেন আমার মা বোনরা এই যুব সমাজের জন্য আমরা দোয়া করব কত সুন্দর জান্নাতের বাগানটা কত সুন্দর করে আল্লাহকে খুশি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তারাই মুত্তাকিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতের কাজ করে দ্বীন প্রতিষ্ঠানের কাজ করে যারা চালায় তারাই এই দুনিয়াতে আমার জমিনে উত্তম কাজ করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই যুব সমাজ কল্যাণের উদ্যোগে এই যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এটা উত্তম কাজ করেছেন বলেন সুবহানাল্লাহ আর এই উত্তমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সুসংবাদ দান করেছেন ও জিবরাইল যারা উত্তম কাজ করবে আমার জমিনে তাদের জন্য তারাই হবে মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি এ জিবরাইল এই জান্নাত কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর তৃপ্তি মিটে না জিবরাইল আমি দেখাইতে চাই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি দেখবো জান্নাত
আল্লাহ বলতেছেন তবে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না।